नैना এ নীরব দাঁড়া ख्वाब देखते थे नैना দাঁড়া, তোর সাথে মসজিদের বিষয়ে কিছু কথা আছে। মসজিদের? কোন মসজিদের? আমাদের গ্রামের মসজিদের, সাথে করে মুয়াজ্জিন সাহেবেরও নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। এখন আমি কি করতে পারি বল। আমাদের মসজিদের উজুখানার কাজটা করতে হবে। আমরা তিনজনে এক একজন 2000 করে দিয়েছি, আর গ্রামবাসীর কাছ থেকে কিছু টাকা নিয়েছি। এখন তুই আমাদের কিছু দে। এটা তো খুব ভালো উদ্যোগ। তোরা যেহেতু 2000 টাকা করে দিয়েছিস, আমি কেন কম দেবো? আমিও 2000 টাকা দিয়ে দিবানে। कसम मिलके আচ্ছা ঠিক আছে মর্জন সাহেব, আপনি তাহলে আমার সাথে উপর আসুন। अब बांटते हैं ये गम भीगे नैना কি ব্যাপার, এই এত বড় একটা রিসর্টের মালিক হয়ে মাত্র 2000 টাকা দিবে আমাদের? এই আশা নিয়ে আমরা এর কাছে আইছি। আমি তো নিজেই অবাক, যে আল্লাহ নীরবকে এত ধন সম্পত্তি দিয়েছে, সেই আল্লাহর ঘরে নীরবের দান করতে এত কিপটামি। আল্লাহ একে ধন সম্পত্তি দিয়েছে ঠিকই, কিন্তু এর মন দেয়নি। এর কাছ থেকে এমনটা আশা করিনি। মানুষ এমনই, যখন হাতে টাকা পয়সা না থাকে তখন বলে হাতে টাকা পয়সা থাকলে মসজিদে 2 হাত খুলে দান করতাম, আর যখন টাকা পয়সা হয়ে যায় তখন হাত কাঁপে মসজিদে দান করতে। কারো বিষয় জেনে হোক কিংবা না জেনে হোক, মন্তব্য করা কিন্তু আল্লাহ পাক পছন্দ করে না। আমাদের আল্লাহ পাক বলছে, তোমরা এমন ভাবে দান করো যে ডান হাতে দান করলে বাম হাত যেন টেন না পাই। আর আমাদের বর্তমান সময় এমন হয়ে গেছে, যদি টাকা পয়সা বেশি থাকে, সে যদি মানুষ না দেখায়া না জানায় দান করে, তো তার মান সম্মানই থাকে না, মানুষ তার নিয়ে সমালোচনা করে। মানে আপনি একটা কাজ করবেন, কালকে আপনার সময় মতো এসে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে যাবেন। আপনি এটা কি বলছেন? আপনি না একটু আগে বললেন 2000 টাকা দিবেন, আবার এখন 50,000 টাকার কথা বলছেন। দেখেন, আমি যদি আমার বন্ধুদের সামনে বলতাম আমি 50,000 টাকা দেব, তাহলে আমার বন্ধুরা কষ্ট পাইতো। যে কারণে আমার বন্ধুদের সামনে 2000 টাকার কথা বলে আপনাকে আমি উপরে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, আপনার পরিকল্পনা কত সুন্দর। আজকে